প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম বিভাগ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নন মেজর দ্বিতীয় বর্ষ নন মেজর ক্লাস বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই কোর্সের। আজকে তোমাদের সাথে আছি আমি মাহমুদ বিন আমিন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি হলগড় কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আলোচ্য বিষয় বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়নের গুরুত্ব বা ভূমিকা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে প্রতি প্রায় বছরই, যে বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়নের গুরুত্ব বা ভূমিকা। তো আমরা এই প্রশ্নটির আলোচনার শুরুতে আমরা নগরায়ন সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে নগরায়ন কি। নগরায়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আরবানাইজেশন। এই আরবানাইজেশন শব্দটি ল্যাটিন শব্দ আরবাস থেকে উৎপত্তি হয়েছে। ইউআরবিএস আরবস থেকে মূলত উৎপত্তি এটি, যার অর্থ বোঝানো হয়েছে যে একটি নগর বা একটি শহর। অর্থাৎ রোমানরা এই ইউআরবিএস আরবস দ্বারা একটি শহর লোকালয়কে বোঝাতো তারা, অর্থাৎ নগর সভ্যতাকে তারা বোঝানোর চেষ্টা করেছে। তো এই জন্য এই শব্দটি থেকেই পরবর্তীতে আরবানাইজেশন বা নগরায়ন শব্দটি বিকাশ লাভ করেছে। সাধারণ অর্থে নগরায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে কোনো একটি এলাকা নগরে রূপান্তরিত হয়। তবে এই যে নগরায়ন শব্দটি যে মূল যে কনসেপ্টটি, সেটি হচ্ছে এরকম যে পেশাগত জায়গা থেকে ওই এলাকার মানুষের একটা পরিবর্তন আসবে। অর্থাৎ কৃষিগত পেশা থেকে অকৃষিগত পেশায় রূপান্তরিত। এটা হচ্ছে নগরায়নের বেসিক কনসেপ্ট। তা আমরা যদি বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে নগরায়ন হচ্ছে এমন একটি সীমিত এলাকাকে বোঝানো হয়েছে যেখানে মোটামুটিভাবে স্থায়ী বসবাসকারী একটি উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী রয়েছে, যারা সম্পূর্ণ অকৃষিজ পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সংজ্ঞাটিতে কয়েকটি বিষয়ে আলোচনা আছে। এখানে একটি হচ্ছে যে একটি সীমিত এলাকা, অর্থাৎ নগরায়ন বলতে একটি সীমিত এলাকাকে বোঝানো হয়েছে। ওই এলাকার যে জনগোষ্ঠী আছে তারা স্থায়ীভাবে ওখানে বসবাস করছে এবং তাদের অলমোস্ট সবারই যে পেশা, জীবিকা উপার্জনের যে পেশা, সেটা অবশ্যই অকৃষিজ, অর্থাৎ কৃষি না, অকৃষিজ পেশা। এইটার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করছে। এই কয়েকটি কি পয়েন্ট এখানে রয়েছে নগরায়নের ধারণায়। তো এবার আমরা আলোচনা করব যে বাংলাদেশ প্রেক্ষিতে নগরায়নের গুরুত্ব, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে নগরায়নের কি প্রয়োজনীয়তা আছে বা কি প্রয়োজনীয়তা ছিল, বা যখন কোনো একটি এলাকার নগরায়ন হয় তখন সেখানে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কি কি ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি।
কর্মসংস্থানের সৃষ্টি। আমরা নগরায়নের প্রথম যে গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি। আমরা একটু ভালো করে তাকালেই দেখতে পাচ্ছি যে একটি গ্রামে, বিশেষ করে মঙ্গাপীড়িত এলাকা বাংলাদেশের বিভিন্ন যে বর্ডার এরিয়াগুলো আছে, সীমান্তবর্তী এলাকাগুলো আছে, সেসব অঞ্চলে আমরা দেখতে পাই যে মানুষের কাজের সুযোগ একেবারেই সীমিত এবং অধিকাংশ মানুষই সেখানে কৃষি পেশার সাথে জড়িত আছে, যারা খুবই খুবই জীবনযাত্রা যাদের খুবই নিম্নমানের। তো যখনই একটি নগরায়নের সৃষ্টি হয় তখন দেখা যায় সেখানে অকৃষিজ যে বিভিন্ন রকমের কর্মসংস্থান সেটা সৃষ্টি হয়, বিভিন্ন শিল্প কারখানা তৈরি হয় এবং প্রচুর পরিমাণ মানুষের কাজের সুযোগ হয়। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে এই কাজের সুযোগ সৃষ্টি হওয়ার মাধ্যমে অর্থনীতির উপর একটি চাপ কমে, মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং সামগ্রিক যে যাত্রা, যে মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেশের উন্নয়নের জন্য। তা আমরা দ্বিতীয়ত যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে শিক্ষার হার বৃদ্ধি পায়। মানুষ যখন কাজের সুযোগ সৃষ্টি হয়, মানুষের উপার্জন যখন বৃদ্ধি পায়, তখন মানুষের যে চিন্তা চেতনার পরিবর্তন আসে। মানুষ শিক্ষা সুযোগ লাভের জন্য মানুষ প্রতিষ্ঠানের দিকে ছুটে আসে, তাদের সন্তানদেরকে শিক্ষিত মানুষ হিসেবে করার জন্য তারা খুবই বদ্ধপরিকর হয় এবং সরকার বা রাষ্ট্র বা ওই সমাজ শিক্ষার উপর তখন গুরুত্ব আরোপ করে। মানুষ যখন সচেতন হবে তখন মানুষ শিক্ষার প্রতি গুরুত্ব অনুভব করবে। তো এভাবে শিক্ষার হার বৃদ্ধি পায় এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও আস্তে আস্তে দিন দিন কমতে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন। নগরায়নের বিকাশের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং এতে করে নগরের দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি, স্বাস্থ্য সংকট সহ পথশিশুর সংখ্যা, এই সমস্যাগুলোর যে প্রাদুর্ভাব সেগুলো দূরীভূত হয় এবং মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একটি দ্রুত উন্নয়নমুখী আমরা পদক্ষেপ দেখতে পাই এবং প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব জায়গা থেকে শস্য উন্নয়নের জন্য চেষ্টা করে নিজের যোগ্যতা অনুযায়ী। এটি নগরায়নের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সুষ্ঠু নগরায়নের ফলে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে বর্তমানে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং মানুষ অতি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছে। এতে করে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানার মালামাল সরবরাহ করা, আমদানি রপ্তানি যে সুযোগটি, বৈদেশিক যে বাণিজ্য, সেটির প্রসার খুবই সুবিধা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন। একটি দেশের উন্নয়নের যে মূল চালিকা শক্তি সেটি কিন্তু অর্থনৈতিক উন্নয়ন এবং এক্ষেত্রে রয়েছে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান, আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়নে একটা সহযোগিতামূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক ব্যাংক, বিমা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, অনেক আর্থিক সেবা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং নতুন নতুন বিশেষ করে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প, এই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। মূলধন বৃদ্ধি। একটা মানুষ যখন তার ব্যবসার কাজের মধ্যে তিনি লক্ষ্য করতে পারছেন যে মূলধন বাড়ানোর মাধ্যমে তার ব্যবসার যে মুনাফা সেটিও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তখন
এই পুঁজি বা মূলধন বাড়ানোর জন্য মানুষের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি কাজ করে থাকে। এতে ব্যক্তি তথা রাষ্ট্রের মূলধন বৃদ্ধি পায়। সামাজিক গতিশীলতা। নগরায়ন সামাজিক গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে, বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, গণযোগাযোগের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। শিক্ষা এবং চিকিৎসা এই দুটো বিষয় মানুষের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের পরই মৌলিক চাহিদার মধ্যে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন মানুষ প্রথমত তিনটি বিষয়ের মৌলিক চাহিদা ফুলফিল করতে সক্ষম হচ্ছে, তখনই এই চিকিৎসা ব্যবস্থাটি চলে আসছে। আর শুধুমাত্র নগরায়ন কেন্দ্রিক যারা আছে বা নগর সভ্যতার মধ্যে যারা বসবাস করছে, তারাই চিকিৎসার ক্ষেত্রে উন্নত চিকিৎসার পাওয়ার চেষ্টা করছে এবং সেবাদান উন্নত চিকিৎসা যে সেবা প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তুলছে, বিশেষ করে আধুনিক যে মাতৃসদনগুলো আছে শহরেই সাধারণত এগুলো গড়ে উঠছে। এই বিষয়গুলোতে এবং মা এবং শিশু যে মৃত্যুর হার কমে আসছে বাংলাদেশে, এটিও একটি অন্যতম কারণ। শিল্পের বিকাশের কথা আমরা আলোচনার মধ্যে ইতিমধ্যে বলে ফেলেছি যে শহরে যখন বিভিন্ন জায়গায় শিল্প কারখানা প্রতিষ্ঠা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সহজে পণ্য পরিবহন হচ্ছে, বিতরণ হচ্ছে, বিপণন করা যাচ্ছে। এই সুবিধাগুলোর কারণে শহর অঞ্চলে শিল্পের বিকাশ গড়ে উঠছে। ব্যবসা বাণিজ্যের প্রসার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে যোগাযোগ এবং পরিবহন সুবিধা, শ্রমিক সহজলভ্য প্রাপ্য, এই বিষয়গুলো। যেমন কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনের যে মৌলিক যে উপকরণগুলো আছে, যখন সেগুলো সহজে পাওয়া যাবে, তখন ওই নির্দিষ্ট এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তো অনুরূপভাবে যখন নগরায়ন হয়, নগরায়নের ফলে দ্রুত ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে থাকে। চিত্ত বিনোদনের সুযোগ। আমরা জানি যে চিত্ত বিনোদন বর্তমানে আমরা যে ষষ্ঠ যে আমাদের যে মানবিক যে আমরা বেসিক যে নিড বলি আমরা, সেখানে আমরা দেখি যে 6 নম্বর যে বেসিক নিড, সেটা হচ্ছে চিত্ত বিনোদনের সুযোগ। অর্থাৎ উপরোক্ত 5টি যখন মানুষ পেয়ে যায়, তখন মানুষের আরেকটি চাহিদার সৃষ্টি হয়, চাহিদার প্রয়োজন ফিল হয় মানুষের কাছে, সেটি হচ্ছে চিত্ত বিনোদন। বিশেষ করে শহর অঞ্চলে আমরা দেখি যে মানসম্মত সিনেমা, পার্ক, চিড়িয়াখানা, মিউজিয়াম, এইরকম বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের উপকরণ আমরা সচরাচর লক্ষ্য করছি। আর এগুলো নগরায়নের এই চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা প্রদান করে অনেকাংশে মানুষের এই যে চিত্ত বিনোদনের সুযোগটি, সেটি কিন্তু নগরায়ন থেকে মানুষ পেয়ে যাচ্ছে, যেটি আসলে গ্রাম অঞ্চলে আসলে সচরাচর লক্ষ্য করা যাচ্ছে না। সেবামূলক প্রতিষ্ঠানের উদ্ভব। সেবামূলক প্রতিষ্ঠান সাধারণত হাসপাতাল এখানে উল্লেখযোগ্য। তারপরে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে, এনজিও, তারপরে বিভিন্ন স্কাউট, রেড ক্রস সহ এই প্রভৃতি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো মূলত নগরের অবয়ব যে নতুন একটা রূপ, সেগুলো প্রকাশ পায়। একটা নগর যখন তৈরি হয় কোথাও, ওই নগর কেন্দ্রিক এই ধরনের প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে করে গড়ে ওঠে। তো সেই জন্য এই যে প্রতিষ্ঠানগুলো যখন সেবার মাত্রা দিন দিন যখন বৃদ্ধি পায়, তখন নগরে অনেক রকমের মানুষের সুযোগ সৃষ্টি হয় এবং তারা তাদের স্বাভাবিক যে নগরে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই মূলত নগরের সকল লোকদের মধ্যে একটা
সমতা বিরাজমান হয়, তারাও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে না থেকে একটা মধ্যম লেভেলে তারা চলে আসতে সক্ষম হয়, যেটা নগরায়ণ না, যে অঞ্চলে নগরায়ণ গড়ে ওঠেনি সেসব অঞ্চলে এটা লক্ষ্য করা যায়নি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ যে আমরা তৃতীয় বিশ্ব অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়ণের গুরুত্ব আলোচনা করলাম। অর্থাৎ বাংলাদেশে যে নগরায়ণের সৃষ্টির ফলে আমাদের যে সকল ইতিবাচক আমাদের আমরা উন্নতি বা উন্নয়ন আমরা লক্ষ্য করতে পেরেছি, সে বিষয়গুলি আমরা মূলত আলোচনা করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকার কারণে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।